তো এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশনটা খুবই সুন্দর চলছে। ঠিক আছে, আজকের এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, তোমাদের যেহেতু এবারে কোশ্চেন প্যাটার্নটা নতুন এবং তোমাদের এমসিকিউর এক্সপ্লেনেশন চেয়েছে, তোমরা কিভাবে একটা এমসিকিউর এক্সপ্লেনেশন দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমি বলবো। ঠিক আছে, তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, পুরো শেষ পর্যন্ত দেখো। তোমাদের এক্সামের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও এবং সমস্ত তোমাদের বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে যা আছে সবাইকে ভিডিওটা শেয়ার করে দাও। তোমার সমস্ত কলেজের গ্রুপেও এই ভিডিওটা একটু শেয়ার করে দাও যাতে সবাইকার একটু মানে হেল্প হয়ে যায়। ঠিক আছে, তো চলো প্রথমে ভিডিওটা শুরু করা যাক। দেখো, এইবারে আমাদের 2024-এ যেই এক্সামটা হওয়ার আছে, যেই আমাদের অড সেমিস্টারটা হওয়ার আছে, সেই সেমিস্টারে কিন্তু আমাদের কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। কোশ্চেনের প্যাটার্নে কি বলা হয়েছে, তোমাদের একের দাগে কি থাকবে, 15টা এমসিকিউ থাকবে। কি থাকবে, 15টা এমসিকিউ থাকবে। ঠিক আছে, এবারে 15টা যে এমসিকিউ থাকবে তার মধ্যে তোমায় কত করতে হবে, 10টা করতে হবে এবং প্রত্যেকটা 10টার জন্য কত থাকবে, 2 নাম্বার করে থাকবে। মানে কত নাম্বার হয়ে গেল এখানে, 20 নাম্বার। এইবারে 10 নাম্বারের মধ্যে একটা তোমাকে সঠিকটা টিক মার্ক দিতে হবে। ঠিক আছে, কি করতে হবে, প্রথমে তোমাদের সঠিক যেই আনসারটা আছে সেটা তোমাকে নির্বাচন করতে হবে, টিক মার্ক দিতে হবে বা লিখতে হবে। ঠিক আছে, তো সেটার জন্য তুমি কত পাবে, 1 পাবে। তারপরে কি আছে, আরেক নাম্বার কিভাবে, এক্সপ্লেনেশন দিতে হবে। কি দিতে হবে, এক্সপ্লেনেশন দিতে হবে। এবং এইখানে যেই সমস্ত প্রবলেমটা হচ্ছে সব স্টুডেন্টদের, ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সবাইকার এখানেই প্রবলেম, দাদা এক্সপ্লেনেশন কি দেবো, একটা আনসার হচ্ছে তার এক্সপ্লেনেশন কি দেওয়া যায়। ঠিক আছে, এইবারে দেখো, এইবারে আমি আসি এক্সপ্লেনেশনে। ঠিক আছে, এইবারে দেখো এটা হয়ে গেল। এইবারে দেখো এক্সপ্লেনেশন, এবারে এমসিকিউ হচ্ছে অনেক ধরনের হয়, এমসিকিউ অনেক ধরনের হয়। তার মধ্যে একটা হচ্ছে তোমাদের, একটা যদি ভাগ করি, একটা হচ্ছে তোমাদের যেটার হচ্ছে এক্সপ্লেনেশন দেওয়া সম্ভব, মানে কি হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ এমসিকিউ। ঠিক আছে, এটা হচ্ছে এমসিকিউর এক্সপ্লেনেশন দেওয়া সম্ভব, এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন দেয়া সম্ভব। ঠিক আছে, এইসব এমসিকিউ তুমি এক্সপ্লেনেশন দিতে পারবে। ঠিক আছে, কারণ তুমিও জানো এক্সপ্লেনেশন আমি দিতে পারবে। আরেক ধরনের কি আছে, যেটা হচ্ছে এক্সপ্লেনেশন দিতে পারবে না। যেমন ধরো আমি বলে দিচ্ছি, যেমন এক্সপ্লেনেশন দিতে পারবে না। এবারে এগুলো কোন ধরনের, সাপোজ ধরো ফিফথ সেমিস্টারে ইলেকট্রিক্যালের একটা টপিক আছে যেটা হচ্ছে আমাদের ইলুমিনেশন সাবজেক্ট আছে। ঠিক আছে, সেখানে ধরো একটা তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করেছে যে ইউনিট অফ ইলুমিনেশন। আচ্ছা, ইলুমিনেশন না বলে এখানে তুমি ইয়ে করো, লুমিনিয়াস ইন্টেন্সিটি। ঠিক আছে, তো এখানে তুমি কি জানো, লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট কি, ক্যান্ডেলা। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। আমি দেখো, যারা ফার্স্ট সেমিস্টারে আছে তারা এটা বুঝতে পারবে না, কিন্তু আমি একটা জাস্ট এখানে মানে এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, তো দেখো এটা একটা ইউনিট জিজ্ঞেস করেছে কোন একটা জিনিসে, সেটা আমি জানি একটা ইউনিটের উত্তর এটা হবে। এবারে তুমি বলতে পারো যে এখানে দাদা আমি ক্যান্ডেলাটা ইউনিটটা কেন হচ্ছে, আমি সেটা কি এখানে দেবো। ঠিক আছে, দেখো তোমাদের এখানে এটা যখনই তুমি লিখে দেবে সেখানে তোমরা কিন্তু 1 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্সপ্লেনেশন দিতেই হবে। তুমি যদি ভাবো যে এখানে কি এক্সপ্লেনেশন হবে, দেবো না, এরকম করলে কিন্তু হবে না। তোমার কিছু না কিছু একটা এক্সপ্লেনেশন কিন্তু এটাই ভাই লিখে আসতেই হবে। ঠিক আছে, কারণ এখানে তোমরা যদি এক্সপ্লেনেশন না লিখে আসো তোমরা কিন্তু এখানে একই পাবে। ভাই এখানে ধরো তোমাদের কিছু না কিছু একটা যদি লিখে আসো, তাও তোমাদের যে এক্সামিনার আছে, খাতা দেখবে, সে কিন্তু এখানে আরেক নাম্বার কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, তো তোমরা এখানে ইলুমিনেশনের ইউনিট হচ্ছে ক্যান্ডেলার, এখানে তুমি কি লিখতে পারো, এখানে আমি লিখতেই পারি উই নো দ্য ইউনিট অফ luminous intensity is candela। তো দেখো এটা কিন্তু কোনো একটা পারফেক্ট নয়, এটা এক্সপ্লেনেশন হয় না। ঠিক আছে, তাও তোমাকে কি করতে হবে, একটা এক্সপ্লেনেশন দিতে হবে, যেহেতু তোমাদের এক্সামিনার ডিমান্ড করেছে। দেখো এইবারে যে এই পুরো ফরম্যাটটা আছে সেটা হচ্ছে তোমাদের কাছে নতুন, আমাদের কাছেও নতুন। ঠিক আছে, তো কিভাবে কোশ্চেন হবে কিভাবে না হবে এটা কেউ জানে না এখন। ঠিক আছে, এইবারে যে তৃতীয় নম্বরটা আছে এটা হচ্ছে ম্যাথ, যেটা তোমাদের এমসিকিউতে আসতে পারে, ম্যাথমেটিক্স বা নিউমেরিক্যাল বেসিস, নিউমেরিক্যাল। ঠিক আছে, এবার তোমরা অনেকেই জানো যেহেতু হচ্ছে তোমাদের
ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, নিউমেরিক্যাল ছোটো ছোটো নিউমেরিক্যালও দিয়ে দিতে পারে। তো নিউমেরিক্যালের ক্ষেত্রে তোমরা এক্সপ্লেনেশনটা কীভাবে দেবে, ঠিক আছে, এটা একটা কোশ্চেন হতে পারে। সাপোজ ধরো তোমাদের একটা এখানে আমি 5th সেমিস্টারে দিয়েই বোঝাচ্ছি, ঠিক আছে। ধরো তোমাদের এখানে একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা কি দিয়েছে, সাপোজ তোমাকে ধরো ড্রাইভস থেকে একটা কোশ্চেন দিয়েছে, সেখানে একটা মেশিনের সিঙ্ক্রোনাস স্পিড বলে দিয়েছে 1500 RPM। আবার এখানে কি বলে দিয়েছে, রোটেশনাল স্পিড বলে দিয়েছে কত, 1460 RPM, ঠিক আছে, RPM। এবারে বলেছে স্লিপ কত, বা এখানে বলে দিয়েছে হ্যাঁ স্লিপ কত। তো তুমি এখানে কি করবে, এক্সপ্লেনেশনে কি দিবে, প্রথমে তুমি এখানে উত্তরটা লিখলে, এক্সপ্লেনেশন দেওয়ার জন্য তোমাকে বার করাতে হবে, তখন তোমাকে এক্সপ্লেনেশনের জায়গায় এখানে নিচে অঙ্কটাকে কষে দেখাতে হবে। কেমনভাবে কষে দেখাতে হবে, এস ইকুয়াল টু আমরা কি জানি, পার্সেন্টেজ দিয়ে দাও, এস ইকুয়াল টু কি জানি আমরা, এনএস মাইনাস এনআর বাই এখানে কি হবে এনএস, তাহলে কত হচ্ছে 1500 মাইনাস 1460 বাই 1500। তো এখানে আনসারটা কত এলো, 40 বাই 1500, একটা শূন্য কেটে গেল, 4 বাই 150, ঠিক আছে। তো এটা করে দিলে এখানে পার্সেন্টেজটা বার করে তুমি এখানে উত্তরটা লিখে দিতে পারবে, ঠিক আছে। তো এই 3 ধরনের এমসিকিউ আমাদের আসতে পারে, এবং তোমরা যদি এমসিকিউর এক্সপ্লেনেশন যদি না বুঝতে পারো তো কিছু না কিছু একটা তোমাকে লিখে দিতে হবে, যেটা আমি ভিডিওতে তোমাদের আগেও বললাম, যেই কোশ্চেনগুলোর এক্সপ্লেনেশন হয় না, ঠিক আছে। আর যেগুলো এক্সপ্লেনেশন হয়, যেমন ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকে, সেগুলো তোমাকে তো এক্সপ্লেনেশন দিতেই হবে ভাই, যেন তুমি কিছু করতে পারবে না। এইবারে চলে আসছি, দেখো এখানে কথা হলো 15টা এমসিকিউর দিবে, তার মধ্যে তোমাকে 10টা করতে হবে, 2 নাম্বার করে পাবে। এটা মাস্ট বি করবে সবাই, ঠিক আছে। যারা পাস করার জন্য ভাবছো তারা তো, বিশেষ করে যারা 90% অ্যাভাব পেতে চাইছো তারাকে তো করতেই হবে অবভিয়াসলি ভাই। এমসিকিউর এখানে তুমি যদি মার্ক খেয়ে যাও তাহলে বড় কোশ্চেনে তো আরোই মার্ক হবে, ঠিক আছে। তো এইবারে দেখো, এবারে আসল ফান্ডা আমাদের, এবারে আসছে বড় কোশ্চেন। বড় কোশ্চেন দেখো, বড় কোশ্চেন আমাদের কাউন্সিল বলে দিয়েছে, বড় কোশ্চেন আমাদের টোটাল থাকবে হচ্ছে 8টা, ঠিক আছে। টোটাল বড় কোশ্চেন কটা থাকবে, 8টা লং, 8টা লং কোশ্চেন থাকবে। তার মধ্যে তোমাকে কটা করতে হবে, 5টা। নাম্বার কত করে, 8 নাম্বার, তাহলে কত হচ্ছে 40, টোটাল কত হয়ে গেল 60। তো এই 8 নাম্বারটা এবারে ভাগ থাকবে, 4 + 4 থাকতে পারে, একটা হয়তো 4 + 4 থাকতে পারে, ঠিক আছে। আরেকটা কত থাকতে হবে, 6 + 2 থাকতে পারে। এরকম ভাবে 8 নাম্বারটা ভাগ করা থাকবে, কিন্তু তোমার টোটাল কোশ্চেন 8টা থাকবে, 8টা, তাহলে তোমার কত 5টা, মানে তোমাদের হাতে তোমাদের 3টে কিন্তু থাকবে, ঠিক আছে। 3টের মধ্যে তুমি আবার একটা অ্যাটেম্প্ট করতেও পারো, এক্সট্রা করেও আসতে পারো, কিন্তু এক্সট্রাটা কিন্তু মানে যোগ হবে না নাম্বারে, বাট তুমি একটা রিস্ক সেফটির জন্য করে আসতে পারো, ঠিক আছে। যদি হয়তো তোমার একটা কোনো নাম্বারে কম আসছে, ঠিক আছে, সেটার সঙ্গে পরেতে এই যোগ করে দেবে, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে মূল আমাদের নতুন যে আমাদের স্ট্রাকচারটা আছে, আমাদের যে নতুন কোশ্চেন প্যাটার্নটা আছে, সেটা এটা মোটামুটি একটা লেখাচোকা, ঠিক আছে, তোমরা বলতে পারো। তো এইভাবে তোমরা কিন্তু এমসিকিউ গুলাকে ডিল করতে পারো তোমাদের এক্সামিনেশনে, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, কেউ কিন্তু ভয় পাবে না যে এক্সপ্লেনেশন করতে বলতে মানে আমাকে পুরো প্যারাগ্রাফ লিখতে হবে, এমন কোনো কিন্তু ব্যাপার না। এক্সপ্লেনেশনের জন্য 1 নম্বর আছে, কিন্তু 1 নম্বরের মতো তুমি একটা কোশ্চেনের আনসার দেবে, ঠিক আছে। তো এই হলো টোটাল ব্যাপার, ঠিক আছে। আশা করি তোমরা আমি ভালো করে বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও, তোমাদের বন্ধু বান্ধবীর সাথে একটু শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।